মুহররমের সাথে মুহররম মাসের মাঝেই আশুরা বিদ্যমান। তো আশুরার দিনে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন আয়োজন করার বিষয়টি দেখি। আশুরার রাত আসলে এই রাতে বিভিন্ন সময় বাচ্চারা খেলাধুলা করে, একটা উৎসবমুখর পরিবেশ থাকে। তো এই আশুরার রাতে উৎসব করা বা রুটি বানানো বা বিভিন্ন আয়োজন করা, এটা ইসলাম পারমিট করে কিনা? ইয়াউমুল আশুরা, এখানে নাহারুল আশুরা বলা হয়নি, এখানে ইয়াউমুল আশুরা। এখানে দিনের গুরুত্ব বোঝানো হয়েছে, এখানে রাতের কোনো গুরুত্ব নেই। তো অনেকে আশুরার রাতে ইবাদত বন্দেগী করে, এটা একেবারে সম্পূর্ণ অমূলক। আশুরার ইবাদতটা হবে ইয়াউম, দিন, দিনে ইবাদত হবে। গুরুত্বপূর্ণ কয়েকটি রাত রয়েছে, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মেরাজ। এগুলো লাইলা এবং 2 ঈদের রাত, এগুলো বরকতময় রাত। আর দিনের মধ্যে ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আশুরা। তো আশুরা উপলক্ষে কেউ যদি রুটি বানায়, বাচ্চারা খেলাধুলা করে, এগুলো হচ্ছে অপসংস্কৃতি, এগুলো ইসলামের সাথে রিলেটেড কোনো কিছু নয়। তাহলে আমরা সেদিনটা কি করব? ইয়াউমুল আশুরার এত গুরুত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাচ্চাদেরকেও সেদিন তোমরা উপবাস যাপন অর্থাৎ রোজা রাখতে অভ্যস্ত করো, যতক্ষণ না তারা কান্নাকাটি করে। যখন তারা কান্নাকাটি শুরু করবে আর থামাতে পারো না, তখন তাদেরকে খাবার দাও। আর যারা অর্থাৎ রোজা রাখার একটা প্র্যাকটিস শুরু হয়ে যায়, রোজা রাখার প্র্যাকটিস, আর ওই দিনের গুরুত্বটা বোঝানো হয়েছে। ইয়াউমুল আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন মদিনায়। হিজরত করে গিয়ে দেখতে পেলেন ইহুদিদের একটা বিশাল সংখ্যা 10ই মুহররম রোজা রাখছেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আজকে রোজা রাখছো, এর কারণ কি? বললেন যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম সেদিন ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছেন, আর ফেরাউন বাহিনীকে আল্লাহ পাক পানিতে নিমজ্জিত করে ডুবিয়ে দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা স্বরূপ সেদিন রোজা রাখি। হযরত মুসা আলাইহিস সালাম সেদিন রোজা রেখেছেন। তখন তিনি বলেছেন, তোমাদের তুলনায় এই রোজার হক বেশি আমার, অতএব আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি রোজা রাখবো। এবং আমার সাহাবীদেরকে বলে দিচ্ছি, যেহেতু ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা কাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, আগে একটা অথবা পরে একটা। তাহলে কি হবে? 10 তারিখ ঠিক রেখে 9 মুহররম অথবা 11ই মুহররম, মোট 2টা রোজা রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।